আজীবন ফিরাই দিতাম, আজীবন ফিরাই দিতাম। আই এটি মায়া আজীবন ফিরাই দিতাম। ইবাই এজন আলাই আই বেরে এতিম বাদ দিছি। ইবাই আই বিয়া কোন বাসুর, এই বাসুর ইবাই হইছে। ইদার সংসার ভাঙিতাম, ইদার বড় সংসার ভাঙিতাম। আই ভুক্তভোগী আজ বহুত দিনের ভুক্তভোগী আজ দীর্ঘ 6 বছর অপেক্ষা করি। আর আই বিয়া চকরিয়ার লোকাচর ইউনিয়নের জিদ্দাবাজার পূর্বপাড়া এলাকায় প্রথম স্ত্রী ও 6 বছরের সংসার বিদ্যমান থাকা অবস্থায় গোপনে দ্বিতীয় বিয়ে করতে মরিয়া হয়ে উঠেছেন রবিউল হাসান নামের এক ব্যক্তি। এ ঘটনায় দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে প্রথম স্ত্রী আরজু বেগমকে বেশ কিছুদিন আগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে ঘর থেকে বের করে দেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায় 2020 সালের কুয়েরবেল কাশিমারকাটা এলাকার আরজু বেগমের সাথে রবিউল হাসানের 5 লক্ষ টাকা দেনমোহরে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে রবিউলের পরকীয়া আসক্তির কারণে সংসার অশান্তি শুরু হয়। এমনকি রবিউলের পরকীয়া সংক্রান্ত দুশ্চিন্তায় আরজু বেগমের মা স্ট্রোক করে মৃত্যুবরণ করেন বলেও জানা গেছে। বিভিন্ন সময় পরকীয়া করতে করতে তার মা 1 মাস 3 দিন মারা গিয়ে আর বিয়ে হওয়ার পরে তো এই পরকীয়া করতে করতে আমি বিভিন্ন সেইবারে দোষ হাতে না ওদের ধরানোর পরে তো এই আম্মাও যেত আর মাও যেত মরে গিয়ে এই বেশ সুযোগে লয়, মা বাবার সহযোগিতা লয়। এই যে এইবার সৌদিয়া মানে গিয়ে আয় বিভিন্নবার আয় এডে তার বাড়ি আসছিলাম, বহুত দিন আসছিলাম এর তো আরে মারি ধরে নির্যাতন করিয়ে রে আর বাইরে করে দিয়ে। এছাড়া আরজু বেগম বিভিন্ন এনজিওতে চাকরি করে তার আয়ের বড় অংশ স্বামীর পেছনে ব্যয় করলেও প্রতিদান হিসেবে মিলছে নির্যাতন। এদিকে সম্প্রতি রবিউল হাসান গোপনে দ্বিতীয় বিয়ের করার প্রস্তুতি নিলেও খবরটি স্থানীয়ভাবে জানাজানি হয়। পরে সমাজকে ম্যানেজ করে সামাজিকভাবে বৈঠকের আয়োজন করেন রবিউল। ঘটনার দিন 30শে মার্চ সোমবার গোপনে দ্বিতীয় বিয়ের পূর্ব প্রস্তুতি চলাকালীন একটি বৈঠকে আরজু বেগমের নিজের অধিকার চাইতে গেলে উপস্থিত রবিউলের সহদূরা তাকে শারীরিকভাবে প্রহার করেন। এ সময় তাকে চুরির অপবাদ দিয়ে বৈঠকে হেনস্থা করেন তার দেবর সাইফুল। আজীবন ফিরাই দিতাম। আই এটি মায়া আজীবন ফিরাই দিতাম। ইবাই এজন আলাই আই বেরে এতিম বাদ দিছি। ইবাই আই বিয়া কোন বাসুর, এই বাসুর ইবাই হইছে। ইদার সংসার ভাঙিতাম, ইদার বড় সংসার ভাঙিতাম। আই ভুক্তভোগী আজ বহুত দিনের ভুক্তভোগী আজ দীর্ঘ 6 বছর অপেক্ষা করি। আর আই বিয়া কোন চাহতে আমরা ভুক্তভোগী আরজু বেগম জানান বর্তমানে কোনো আইনি বিচ্ছেদ বা সামাজিক সমঝোতা ছাড়াই তিনি নতুন বিয়ের তোড়জোড় চালাচ্ছেন এবং তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়েছেন। তিনি বলেন, আমি এতিম হওয়ার সুযোগ নিয়ে তারা আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। আমার অধিকার কেড়ে নিয়ে আমাকে ঘরছাড়া করা হয়েছে। এই পর্যন্ত সমাধান না হয় এই মুহূর্তে যাইয়ারে এই বাই নজানি ফান করি আরো অনেকখান ডিসমিস করিয়ারে এই আরোগ্য বলি আসছে ইয়া মানে বিয়ের সংসার করবে তো আই সাইডে এই আয় একখান সুবিচার দিয়া গুণ হাসা একখান সুবিচার চাই। তো আর পাওয়া যদি আর দিশালা হয় আর মহারণা হইতে ধরি বা আসুন সেদিন টিয়া পয়সা লইয়ে ব্যবসা বাণিজ্য করিব বলে হয়। এবার মা বাপও বিভিন্ন সময় আসুন টিয়া পয়সা লইয়ে তখন আল্লাহ এখান ভালো দেখাইল। আয় একখান চাকরি বাকরি আসছিলাম, বিভিন্ন এনজিওতে আসছিলাম, ইসলামিক ফাউন্ডেশনও আসছিলাম। তো তারা কিছুদিন ভালো দেখাইয়েরা আর টিয়া পয়সা আত্মসাৎ করিয়ে এখন এবার মা বাবার সহযোগিতা লই এবার বাইক গুয়া এনসিসি ব্যাংকের ম্যানেজার বলে তারা আছেন প্রায় 2 লাখ 2.5 লাখ মতো লইয়া আর মহারানা বাদে ব্যবসা করিব বলি হইয়ারে বিদেশ যাইব বলি হইয়ারে টিয়া পয়সা আত্মসাৎ করি লাফালান পরে এখন আর মানে বিভিন্ন নির্যাতন করি তারা শারীরিক মানসিক নির্যাতন করি আরে অস্থির করি আর ঘরে কান্দন বাইরে করে দিই আর বিভিন্ন সময় আসতে লইলাম তারা আরে এবার বাইয়ের বউগা নুপুর হয় ই বাইর আর জ্বরে খেলে পেছাল ই বাল্লাই একখান অবৈধ সম্পর্ক আসছিল দে আছে দে আই নিজেই দেখি বাদ দিয়ে আছে দিন বাদ আই নিজে দেখি তো ই বদ্ধ জড়িত হয়ে আর বিভিন্ন সময় আর দলে জড়াইয়ে ফেলাইতে চাই আই বহুত কষ্ট করি আই এডে মেম্বার চেয়ারম্যান বিগ গুণার দ্বারা দ্বারাই কারণ সুবিচারের আসলে আই বহুত দিন ঘুরাঘুরি করছি এবং আর মহারণা হলে 5 লাখ 3 লাখ বাকি 2 লাখ নগদ এবার 2 লাখ নগদ হয়ে দিব আর একটিয়ানো ওদের তবে চুলি ধৈর্য দেড়ে আই বেশি কষ্ট পাই এখান ধরে এখন আই সুবিচার চাই আমরা। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং নিজের ন্যায্য অধিকার ফিরে পেতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। শফিউল করিম সবুজ, চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক।